হরিপদ, এগুলো মাছ না মাছি? 10 বছর ধরে তোর কাছে মাছ নিচ্ছি। বাবুর বাড়িতে কি ধরনের মাছ যায় তুই জানিস না? চল চল, বার কর বার কর, ভেতরে যেগুলো চেপে রেখেছিস সেগুলো বার কর, চল। খাও। চলবো? একটু বড় তো। কাট না বাবা, কাট। ওজন কর। আচ্ছা গোড়াদা, মাছগুলোকে একটু বড় বড় করে কাটুন। প্রতাপ চন্দ্রের বাড়িতে কোনোদিনও ছোট কিছু ঢোকে না। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনার কি জিজ্ঞাসা? আমি আপনার বারাসতের বাড়িতে গিয়েছি, শুনলাম এখন আপনি এই বাড়িতে থাকেন। হ্যাঁ, এখন বয়স হয়ে যাচ্ছে, শরীরটাও ভালো যাচ্ছে না, তাছাড়া আমার কাস্টমারও তো সব এখানেই, তাই জন্য বেশিরভাগ সময় আমি এই কলকাতার বাড়িতেই থাকি। তা হ্যাঁ, আমি বলছিলাম যে আমাকে ইন্টারভিউ করে আপনাদের কাগজে ছাপলে আপনাদের রিডারদের যে কি ইন্টারেস্ট হবে তা আমি বুঝতে পারছি না অলোকবাবু। দেখুন, আমাদের পত্রিকাটা যতখানি নামি, ইদানিং ততখানি ঠিক কাটতে নেই। এর একটাই কারণ, আমরা গুরুগম্ভীর আলোচনা করি বেশি, মানুষের কথা বলি কম। তাই আমাদের নতুন সম্পাদক ঠিক করেছেন এই শহরে সেই সব মানুষদের কথা জানাতে যারা ইন্টারেস্টিং সব কাজ করেন আর যাদের পরিচয় আমাদের সকলেরই জানা উচিত। যেমন ধরুন আপনি, এই শহরের সব থেকে বড় জুয়েলার, অথচ আপনার সম্বন্ধে লোকে প্রায় কিছুই জানে না। প্রতাপ কুমার চন্দ্র কিন্তু একেবারে অপরিচিত লোক নয়। আমার দোকানে অন্তত মাসে 3-4 হাজার কাস্টমার আসেন। তাছাড়া আমার প্রপিতামহ শুনেছি কুইন ভিক্টোরিয়ার কাছে নাকি হিরে বিক্রি করতেন। ঠিক এই ব্যাপারগুলোই আমরা জানি না। তাছাড়া আমার এই কভারেজটা ফ্যামিলি বেসড, তো তাই ন্যাচুরালি আমরা চাইবো আপনার ফ্যামিলি সম্বন্ধে জানতে। আমার ফ্যামিলি বলতে তো আমি, আমার স্ত্রী কমলা। আমার স্ত্রী যতক্ষণ সংসার করেন ততক্ষণই পুজো করেন। ওনার ঘরের মধ্যেই মন্দির, মন্দিরের মধ্যেই ঘর। আর আমার মেয়ে শকুন্তলা, যার ডাকনাম বুলি, MA পাশ করেছে, আমার ব্যবসায় পার্টনার। যদিও অফিসে অ্যাকাউন্টেন্ট আছে, তবুও নিজে খাতা দেখবেই। আমার ছেলে প্রদীপ এখনো কলেজে বিজনেস ম্যানেজমেন্ট পড়ছে, কিন্তু ঘরে বাইরে সব সময় ব্যস্ত। এখনকার কলেজের ছেলেরা ঠিক কি করে আমি জানি না। আর আমার সময় কোথায়, আমি কাজের মানুষ, কাজ নিয়ে থাকি। আমার শালক অমিয় সস্ত্রীক এখানেই থাকে, তেমন কাজকর্ম সে করে না। ওরা নিঃসন্তান। আর আছে গোরাচাঁদ, আমার চাকর। এমন চাকর ত্রিভুবনে কারো আছে কিনা আমার জানা নেই। বাবু, হ্যাঁ দিদিভাই জিজ্ঞেস করলো 10টা বেজে গেল, আপনি দোকানে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, যাবো বই কি, 10টা হ্যাঁ। বেজে গেছে, আমি তাহলে উঠলাম। হ্যাঁ, আমি কালকে কি একবার আসবো? মানে ইন্টারভিউটা তো শেষ হলো না? কালকে? হ্যাঁ, কালকে আসুন। তা আমি যদি না থাকি অবশ্য, তাহলে আপনি আমার মেয়ের সঙ্গে কথা বলে নেবেন। তা আমার সঙ্গে কথা বলা আর আমার মেয়ের সঙ্গে কথা বলা একই ব্যাপার। চলে। হুম 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 স্যার, হুম কেলেঙ্কারি হয়ে গেছে স্যার। কি হলো? দামি একটা হীরের আংটি কেস থেকে বেমালুম গায়েব হয়েছে স্যার। হ্যাঁ? এক কাজ করো, তুমি কাউন্টারে যাও আর নিচের মেন গেটটা বন্ধ করে দাও, আমি আসছি। আমি যাচ্ছি স্যার। না না, আপনি চলুন, আমিও দেখছি। স্যার, এদের মধ্যে কেউ একজন হবে ভাবা যায়। আশ্চর্য। গেটটা বন্ধ করা মানে কি? আমরা চোর না টাকা? তাই তো, চিচি, আপনারা এই কথা ভাবছেন কেন? বাধ্য হয়ে। কতক্ষণ বন্ধ রাখবেন? আমাদের যাওয়ার তাড়া আছে। আমাদের ওই মেন গেটটা একটু রিপেয়ার হচ্ছে, মিনিট কয়েক আরো বন্ধ থাকবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। হ্যাঁ, ম্যানেজার বাবু, এদের যা যা প্রয়োজন, চা, কফি, কোল্ড ড্রিঙ্ক সব দিয়ে দিন। আচ্ছা স্যার। আচ্ছা, দোকানের এসিটা চলছে? হ্যাঁ হ্যাঁ চলছে, কেন বলো তো? যারা চুরি করেননি তারা নিশ্চয়ই এতক্ষণ দোকানে আটকে থাকার জন্য বিরক্ত হয়ে গেছেন। কেউ কেউ হয়তো রেগেও গেছেন। শুধু একজন, যিনি চোর, তিনি দেখবে ওই ঠান্ডা ঘরে বসে বসেও নার্ভাস হয়ে ঘামছেন, বুঝলে? এটা দিয়ে দি। চলো।
আমার সঙ্গে একবার চেম্বারে আসুন তো। কেন? একটা হীরের আংটি সম্বন্ধে আপনার সঙ্গে কিছু কথা আছে, আসুন। কত রকম মানুষই হয়। এই এয়ার কন্ডিশন ঘরের ব্রিলিয়ান্ট আইডিয়াটা তুই যদি আমাকে না দিতিস, আমি তো ভাবতেই পারতাম না যে ভদ্রলোক চুরি করতে পারে। আচ্ছা, তোর মাথায় বুদ্ধিটা এলো কি করে বলতো? বাহ দিদি ভাই, হুম? আমার ওই বাজারের চোরের গল্পটা তুমি ককাস করে বাবুর কাছে চালিয়ে দিলে, হ্যাঁ? বেশ করেছি। তুই বলেছিস বলে আমি বাবাকে বলবো না নাকি? বাজারে কোন চোরের গল্প রে? তুই তো আমাকে বলিসনি গোরা। মাথা খারাপ, আপনাকে গল্প বলি? কেন? হ্যাঁ, সেবারে একটা গল্প বলতে গিয়ে বললাম যে 1 ফুট একটা কলা দেখেছি আমি ওই ফলওয়ালার কাছে। হুম। আপনি তো হেসে লুটিয়ে পড়লেন যে স্বয়ং হনুমানও কখনো এরকম 1 ফুট কলা দেখেনি। তারপর থেকে আপনাকে গল্প বলে আমি ছেড়ে দিয়েছি। আপনাকে গল্প বলে কোনো মজা নেই বাবু। গল্প বলতে গেলে সবকিছু একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে হয়, তখন তো 6 ইঞ্চির কলা 1 ফুট হয়ে যেতেই পারে। তা পারে। কিন্তু গোরাচাঁদ, কোন বাজারে কোন চোর কি চুরি করেছিল সেটা বল। ওই তো গত শীতের ঘটনা। হরিদার মাছের বাজারে গিয়ে দেখি প্রচন্ড চেঁচামেচি, চিৎকার, একেবারে কান পাতা যাচ্ছে না। কিনা ওই মাছের বাজার থেকে একটা কেজি খানেক মাছ উধাও। আসলে কি, হরিদা একটু অন্যমনস্ক হয়েছে। 4-5 জন খদ্দের দাঁড়িয়ে ছিল, তার মধ্যে থেকে একজন একটা মাছ টুক করে নিজের ব্যাগে পুড়ে নিয়েছে। হ্যাঁ, তারপর? তারপর হরিদা তো একেবারে খেপে বম। আর খেপে না কেন বাবু, প্রায় 100 খানেক টাকা লোকসান। হরিদা তো সব খদ্দের গুলোকে দাঁড় করিয়ে তাদের ব্যাগ দেখতে আরম্ভ করলো। আর সেই খদ্দের গুলো হরিদার উপর রেগে গিয়ে বলল, কি কি তুই আমাদের ব্যাগ দেখবি? আমাদেরকে চোর ভাবছিস? ঠিক সেই সময় বাবু আমার একজনের উপর চোখ গেল। সে দেখি কি বাবু, সে শীতের মধ্যে সে একেবারে ঘেমে গঙ্গা স্নান হয়ে গেছে। হ্যাঁ? আমারও হঠাৎ বুদ্ধিটা খেলে গেল। আমি হরিদাকে ডাকলাম, ডেকে বললাম, হরিদা ওই যে দাঁড়িয়ে আছে না, ওনার ব্যাগটা দেখো। ওই ব্যাগের কথা শুনে সে ব্যাগ ঠ্যাগ ফেলে বাজার থেকে একেবারে চম্পট। তবে বাবু, হ্যাঁ? সেবারে ভদ্র লোক ছিলেন না, ভদ্র মহিলা ছিলেন। হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা বাবু, মেয়েরা চোর হয় কেন? কি? আমরা মেয়েরা চোর আর তোমরা ছেলেরা বুঝি যুধিষ্ঠির এসে পড়েছো? তবে গেলাম। বাবু পুরুষের জাত তুলে কথা বলছে আর আপনি তামাক খাচ্ছেন। তোদের ব্যাপার, আমি তামাক খাবো না কেন? তা তো খাবেনি, আপনাদের বাপ মেয়ের সম্পর্ক, আর চাকর শুধু কিল খাবে। চলি চাকর? ইডিয়েট! তুই বাড়িতে চাকরের মতো থাকিস না চলিস? 20 বছর এ বাড়িতে থেকে তারপরেও তুই নিজেকে চাকর ভাবিস গোরা? কি মুশকিল, তোমাদের সঙ্গে কথা বলাই বিপদ। এবার আমি শুধু মার সঙ্গে গল্প করব। বেশ, তাহলেই হয়। ঠাকুর ঘরে একেবারে স্পিকটি নট, চোখটি বন্ধ করে শুধু ঘন্টা নাড়ো। এই শোন, তোর মনে আছে লাস্ট টাইম একবার আমাদের উপর রাগ করে মার সঙ্গে গল্প করতে গিয়ে তোর কি অবস্থা হয়েছিল? ওরে বাবা, মনে নেই আবার? সে মাকে একবার একটা গোপাল ভাড়া হাসির গল্প বলতে গেলাম। মা কি শুনলো কে জানে, চোখ বন্ধ করে বলল, প্রত্যেক শনিবার উপোস কর, মন শান্ত থাকবে। সত্যি দিদি ভাই, তুমি যদি আমাকে লুকিয়ে খেতে না দিতে না, তাহলে সেই শনিবারে আমি অক্কা তুলতাম। গোরা একবার ঠাকুর ঘরে চল। কেন, আমি আবার কি করলাম? বা মনে নেই, আজ শনিবার, তুই সারাটা দিন উপোস করে আছিস। এখন সন্ধে হয়ে গেছে, একটু প্রসাদ মুখে দিয়ে উপোসটা ভাঙবি, চল। তা প্রসাদ কি শুধু গোরাই খাবে? না না, তোমাদেরও দেবো, বেচারা সারাটা দিন উপোস করে আছে, আগে ওকে দি। আয়। এবারই সবাই পাগল। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কি? আমাকেও তুই পাগল বললি? তবে রে, ওরে বাবা রে, মজা, ও বাবা, কি জ্বালা রে বাবা, এ মেয়ের যা হাত চলে না, এ বরের কপালে তোর পিঠে অনেক দুঃখ আছে। একটা চাকরকে নিয়ে বাড়ির লোকের আদিক্ষেতা দেখলে গা পিত্তি জ্বলে যায়। আর জামাইবাবুরও বলিহারি, ঘরে তুমি রয়েছো আপন শালা, আর যত কথা ওই মেয়ে আর গোড়ার সঙ্গে। তুমিও তেমনি, তুমি নিজে গিয়েও তো জামাইবাবুর সঙ্গে একটু কথা বলতে পারো। নিজে গিয়ে? আরে বাবা, আমাদের যখন এতদিন থাকতে দিয়েছে, তখন জামাইবাবুর সঙ্গে একটু গল্প সল্প করলে আমাদেরই তো লাভ। ধৈর্য নেতা, ধৈর্য। সবরে শুধু ম্যাও ফলে না। প্রতাপচন্দ্র একদিন না একদিন আমার হাতের মুঠোয় আসবে। সময় আমার একদিন আসবেই, সেদিন ওই মেয়েও থাকবে না,
আবার ওই চাকরও থাকবে না। সেদিন থাকবো শুধু আমি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।